দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম। আবুল হায়াত। অনেকদিন পর ছেলে মেয়েরা কাঁদালো, সবার সঙ্গে আনন্দে কাঁদলাম। কি এক আনন্দ, আমি আপ্লুত হয়ে গেছি। বারবার মনে হলো দ্বিতীয়বার স্বাধীন হলাম। দেশবাসীর জন্য এক বিরাট আনন্দের খবর, আর বিষাদের ছায়াও ছিল মন জুড়ে। এই ছাত্র জনতা আন্দোলনে প্রাণ দিল, তাদের কথা প্রতি মুহূর্তে মনে পড়ছে। সফল এই দেশ গঠনের আন্দোলনে শিক্ষার্থী জনতা যারা ছিল, সবাই আমাদের অহংকার। দুপুর থেকে শিক্ষার্থীদের দুঃসাহসী অর্জনের কথা ভেবে একটা কথাই বারবার মনে হচ্ছে, টুপি খোলা অভিবাদন তোমাদের। তোমরা জাতির জন্য যা করেছো, যা বলেছো, সেটা আর কেউ বলতে পারছিল না। তোমরা আমাদের গর্বিত আগামী। এই যে শত শত প্রাণের বিনিময়ে 2024 সালের আবার স্বাধীনতা পেলাম, এটা যেন আর নষ্ট না হয়। এবার যেন আমরা যুক্তিযুক্তভাবে সবকিছু ব্যবহার করতে পারি, কারণ এর পিছনে আমাদের এবারও রক্ত ঝরাতে হয়েছে। আমরা আর কোনো নৃশংসতা চাই না, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই। দীর্ঘ কয়েকটা বছর আমরা যে সময়ের মধ্যে দিয়ে গেছি, সেখানে মানুষ ভাবতেও ভয় পেত, বলা বা চিন্তা করা তো দূরের কথা। সেই জায়গা থেকে ছোট্ট ছেলে মেয়েরা আমাদের নতুন দিন দেখালো, আমাদের মুক্তি দিল। আবার বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা কেউ যেন ভণ্ডুল না করে। তাহলে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো। স্বাধীন দেশের কাছে এটাই বড় চাওয়া। বেশ ভালো লাগছে। একটা জগদ্দল পাথর বুক থেকে নেমে গেল। আজ বারবার সেই 1971 সালে 16 ডিসেম্বরের কথা মনে পড়ছে, যেদিন আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। সেদিন বীরের মধ্যে দাঁড়িয়েছিলাম। তখন কোথায় এক মুক্তিযোদ্ধা যাচ্ছে, তাদের চিনে নেয়, কিন্তু দৌড়ে গিয়ে হাত মিলিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। সেদিনটি আজ চোখের সামনে ভাসছে। স্বাধীন দেশে যখন আমাদের মন্ত্রীরা আসলো, ছুটে গিয়েছি এক একজনকে দেখার জন্য। বিমানবন্দরে মালা নিয়ে গেছি। 1971 সালে কিভাবে আমরা 9 মাস ধরে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, সেই দিনগুলো অশ্রুসিক্ত করেছে। তারপর আমাদের কপাল খারাপ, পাথর আমাদের বুকের উপর একের পর এক চেপে বসলো। আজ সেই বিজয়ের আনন্দ কাঁদাচ্ছে। আমরা কিছুটা অসুস্থ, শরীরে যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়। সেই কষ্টটা আমি বিজয়ের আনন্দে ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি সুস্থ মানুষ। আজ গর্বের দিন।